আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্কেচআপ 2025 নিউ আপডেট ভার্সনটি নিয়ে। আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে বেশ কিছু আপডেট আমরা স্কেচআপ 2025-এর মধ্যে পাচ্ছি, যেটা আর্কিটেকচারাল কাজে ভালো একটা অ্যাপ্রোচ দিচ্ছে আমাদেরকে, এবং কিছু ইউনিক চেঞ্জ আসছে যেটা আমাদের জন্য 3D ক্ষেত্রে খুব ভালো একটা ইফেক্টিভ আমরা অ্যাপ্রোচ এখানে করতে পারবো। তো সেটার জন্য আমরা আজকে দেখব কি কি চেঞ্জ আসছে স্কেচআপ 2025 এই লেটেস্ট ভার্সনটি। তো শুরুতেই আমরা যে প্রথম অপশনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গ্রাফিক্স। তো এইখানে স্কেচআপ 2025 এই ভার্সনটিতে গ্রাফিক্স আলাদাভাবে আমাদের ডেডিকেটেড করে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে এখানে আমরা যদি একটু চেক করে নেই, উইন্ডোতে যদি আসার পর প্রিফারেন্স থেকে আমরা যদি গ্রাফিক্স অপশনটা অ্যাক্টিভ রাখি, তাহলে আমরা এখানে লক্ষ্য করব যে আমাদের গ্রাফিক্সের কিছু সেটিংস এখানে আছে যেগুলো আমাদের প্রিভিয়াস ভার্সনগুলোতে ছিল না। যেমন এখানে আমাদের এই ক্যাপাবিলিটিসের মধ্যে এখানে কিন্তু শো করছে যে আমার আসলে যে গ্রাফিক্স ড্রাইভারটা আছে সেই গ্রাফিক্স ড্রাইভারটা এখানে শো করছে, এবং নিচে আমাদের এখানে দেখেন জিপিইউ সিলেকশন নামে একটা অপশন আছে, এটার মধ্যেও কিন্তু আমার এই অপশন দুটো আছে। প্রথমত আমাদের দুইটা এখানে অপশন আছে, আমার যেটা ইন্টেল গ্রাফিক্স ইউএসডি সেটা, এবং আমি আলাদাভাবে যেটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড এড করেছি সেটা। ওকে, তো এইটা একটা ভালো ইফেক্টিভ একটা চেঞ্জ আমরা লক্ষ্য করছি। অ্যান্ড দেন সেকেন্ড যে অপশনটা আমাদের সেটি হচ্ছে এনভায়রনমেন্টে অস্থির একটা চেঞ্জ আসছে, যে চেঞ্জটা হচ্ছে আমাদের আর্কিটেকচারাল যে অ্যাপ্রোচটা সেটাকে আরও একটু রিয়েলিস্টিক করা হয়েছে। তো সচরাচর আমরা যেটা করি যে রেন্ডারিংয়ের সময় আমরা যেটা ইউজ করতেছি এইচডিআরআই বা আমাদের ওই রকম টাইপের কোনো কিছু স্কাই। তো সেই ক্ষেত্রে এইখানে আমাদের যে পেইন্ট বাকেট অপশনে এনভায়রনমেন্ট যে অপশনটা অ্যাড করা হয়েছে, আমরা একটু যদি লক্ষ্য করি এখানে এনভায়রনমেন্টটা আমরা এখান থেকে ইন মডেল আছে, এখান থেকে যদি আমি এনভায়রনমেন্টটা সিলেক্ট করে দেই, দেন এখানে আমরা এইচডিআরআইটা লক্ষ্য করতেছি। তো আমি এখান থেকে যদি একটা স্কাই এড করে দেই, এই যে দেখেন, দেন এডিটে যদি আমি আসি, আমি চাইলে এটাকে এটা ডিরেকশনটা চেঞ্জ করতে পারি, এবং এটার এক্সপোজার ভ্যালুটা আমার ব্রাইটনেসটাও আমি এখান থেকে কমাইতে পারতেছি, রিফ্লেকশনটাও এখান থেকে করতে পারতেছি। একেবারে অসম একটা চেঞ্জ এখানে আসছে যেটা আমাদের জন্য খুবই ইফেক্টিভ। যে কোনো এইচডিআরআই স্কাই বলেন বা যেটাই আমরা এখানে ইউজ করি না কেন, এখানে হিউজ কালেকশন আছে, আপনি চাইলে এগুলো এখান থেকে নর্মালি চেঞ্জ করেও কিন্তু আপনি ইউজ করতে পারেন। আমরা যদি আবার পুনরায় ফেরত যেতে চাই আগের জায়গায়, দেন আমি এখান থেকে সিলেক্টে আসবো, এনভায়রনমেন্ট, ইন মডেল, এখানে দেখেন আমরা প্রিভিয়াস যে আমাদের ফেস সেই ফেসে আমরা ফেরত আসলাম। থার্ড যে আপডেটটা আমরা দেখতেছি সেটি হচ্ছে যে এক্সটেনশন মাইগ্রেটর। আমরা প্রিভিয়াস যদি আমাদের প্লাগইনস প্যাকেজ থাকে, লাইক স্কেচআপ 2022 ভার্সনের যেই প্যাকেজটা আমাদের যদি প্লাগইনসের ভার্সনটা ইনস্টল করা থাকে, তাহলে আমরা মাইগ্রেটরের মাধ্যমে আমরা কিন্তু সেটাকে নিয়ে আসতে পারি। তো সেটা কিভাবে নিয়ে আসবো, আমরা যদি এখানে এক্সটেনশনে আসি, এক্সটেনশনস এখানে দেখেন মাইগ্রেট এক্সটেনশন, এখান থেকে এক্সটেনশন ওয়্যার হাউসে যদি আমি যাওয়ার পরে দেখেন এখানে এক্সটেনশন মাইগ্রেটর। তো এক্সটেনশন মাইগ্রেটরে আসানোর পর দেখেন এইরকম স্কেচআপ 2024 বা আরও যদি কোনো ভার্সনের আপনার যদি প্লাগইনস প্যাকেজটা ইনস্টল করা থাকে, তাহলে জাস্ট এখান থেকে নেক্সট করেই আপনি সেই প্লাগইনসগুলো এখানে নিয়ে আসতে পারবেন সহজেই। এছাড়াও আপনি যে জিনিসটা করতে পারবেন সেটা হচ্ছে যে আপনি এখান থেকে যেটা করতে পারেন, এক্সটেনশন আমাদের এখানে ওয়্যার হাউসটা আছে, এই এক্সটেনশন ওয়্যার হাউসে এসে আপনি আপনার কাঙ্ক্ষিত যে প্লাগইনসগুলো আছে, নর্মালি আমরা আগে যেভাবে স্কেচআপ 2022-এ যেভাবে আমরা নিয়ে আসছি সেম পদ্ধতিতে আমরা এখানে এটি নিয়ে আসতে পারবো। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি, সেটি হচ্ছে যে আমরা আগের যে এক্সটেনশন ওয়্যার হাউস, অনেকেরই যে কোশ্চেনটা কমন কোশ্চেন ছিল যে আমরা এক্সটেনশন ওয়্যার হাউসটা কেন ইউজ করতে পারতেছি না, বিকজ অফ আপনি এক্সটেনশন ওয়্যার হাউসটা ইউজ করতে পারতেছেন না এই কারণে যে স্কেচআপ 2022 পর্যন্ত আপনি আর কোনো এক্সটেনশন ওয়্যার হাউস ইউজ করতে পারবেন না। তো আপ টু স্কেচআপ 2022 আপনি হচ্ছে 23, 24, 25 এই তিনটা ভার্সন, স্কেচআপ 2023, 24, 25 এই তিনটা ভার্সনে আপনি এক্সটেনশন ওয়্যার হাউসটা ইউজ করতে পারছেন। এছাড়াও আপনি আরও কিছু জিনিস আপনি ইউজ করতে পারবেন না, যেমন হচ্ছে স্কেচআপ ওয়্যার হাউস, এটা আমাদের আছে, আরেকটা হচ্ছে 3D ওয়্যার হাউস একটা। তো 3D ওয়্যার হাউসটাও সেম আপনি 22 পর্যন্ত ইউজ করতে পারছেন না। তো সেই জন্য আপনাকে অবশ্যই স্কেচআপ 2023, 24 অথবা 25 এই তিনটা ভার্সনের যে কোনো একটি ভার্সন ইউজ করতে পারেন। এনভায়রনমেন্টে আরও কিছু চেঞ্জিং পয়েন্ট আছে আমাদের,
যেমন আমরা যদি এখন একটু এনভায়রনমেন্ট নিয়ে কাজ করি, এইখানে আমি স্কাইটা যদি অ্যাড করে দিই, দেন এখান থেকে এডিট অপশনে যদি আমি আসি, দেন এখান থেকে আমি এটা যে চেঞ্জিং ইস্যু যেটা আমরা প্রিভিয়াসে দেখেছি, দেন এডিট, এখান থেকে শ্যাডোর যে বিষয়টা আছে আমরা শ্যাডোটাকে নিয়ে এখানে স্মুথলি কাজ করতে পারবো। দেখেন এখান থেকে শ্যাডো এবং ম্যাটেরিয়ালের মধ্যে যে একটা চেঞ্জিং পয়েন্ট বা চেঞ্জিং একটা বিষয় সেটা কিন্তু আমরা লক্ষ্য করতেছি। স্কেচআপ 2025-এ সবচাইতে যেই বিষয়টি সবার নজর কেড়েছে সেটা হচ্ছে পেইন্ট বাকেট। তো পেইন্ট বাকেটের প্রত্যেকটা ম্যাটেরিয়ালই এতটা রিয়েলিস্টিক করেছে যেটা আসলে আমরা এভাবে কখনো কল্পনাই করি নাই। তো আমরা একটু দেখে আসি, এখানে পেইন্ট বাকেটে যদি আমরা আসি, এখানে প্রত্যেকটা ম্যাটেরিয়ালস আমরা যদি একটু খেয়াল করি, সিলেক্ট, এখানে দেখেন প্রত্যেকটা ম্যাটেরিয়ালস আগের যে প্যাটার্নে ছিল সেই প্যাটার্নটা কিন্তু চেঞ্জ। আগের যে আইকনগুলো ছিল সেই আইকনগুলো কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না। তো এখানে ব্রিকের কিছু স্যাম্পল দেওয়া আছে, আমি যদি এই ব্রিকটাই যদি এখানে ইউজ করি, দেখেন নর্মালি আমি এই ফেসে যদি কোনো ব্রিক দেই তাহলে কীভাবে দেবো, আগের সিস্টেমেই দেবো। জাস্ট আমি এই ফেসটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং এটাকে সিলেক্ট করে আমি এখানে ব্রিকটা দিয়ে দিলাম, ওকে। এবং এই ব্রিকটা দেখেন কতটা রিয়েলিস্টিক, এবং এটাকে এডিটিং করার কিন্তু একটা উপায় আছে। আপনি চাইলে এখান থেকে এটার গ্লসিনেস এখান থেকে এটা কিন্তু কন্ট্রোল করতে পারেন। এটা একটা চেঞ্জ, এটা একটা বিশাল চেঞ্জ নিয়ে আসছে স্কেচআপ 2025-এ। তো এটা আশা করছি আমাদের যে আর্কিটেকচারাল পয়েন্ট অফ ভিউ এটা আসলে অনেক ক্লিয়ার করেছে এবং স্মুথ করেছে, এবং এটা এখন যে অ্যাপ্রোচ করতেছে খুবই ভালো আমাদের জন্য, 3Dর জন্য খুবই একটা ইফেক্টিভ পয়েন্ট এটি। প্রত্যেকটা এরকম টেক্সচার আছে আমাদের এখানে। এই টেক্সচারগুলো আমরা যখন প্রেজেন্টেশন করব, প্রেজেন্টেশনের জন্য আমাদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন আরও কিছু আপডেট আছে এখানে, যেমন ধরেন যে মেটেরিয়ালসগুলো যদি আমরা এটা আমার পছন্দ না হয়, আমি আরও কোনো মেটেরিয়ালস নিয়ে আসতে পারবো কি না। হ্যাঁ, আপনি আরও মেটেরিয়ালস এখান থেকে আপনি কালেকশন করতে পারবেন। সেটা কিভাবে দেখেন, এইখানে সিলেকশনে আসার পর এখানে দেখেন লঞ্চ 3D ওয়্যারহাউস। তো আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করানোর পর বাম দিকে দেখেন এখানে টেক্সচার স্লট চলে আসবে। এটা কিন্তু আমাদের যে 3D ওয়্যারহাউস যেটা আছে সেটার এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, ওকে। তো আমি যদি এখানে দেখেন স্কেচআপ উড কালেকশনে যদি আসি, এখানে দেখেন হিউজ উড কালেকশন। দেন আমি যদি ব্যাক করে ফেরত যাই, এখানে দেখেন আরও অনেক কালেকশন আছে, স্কেচআপ টাইলস কালেকশন। আমি যদি এখান থেকে ক্লিক করি তাহলে দেখেন টাইলস কালেকশন। আমরা এই মেটেরিয়ালসগুলো কিন্তু নিয়ে ইউজ করতে পারি এখানে, ওকে। আমি যদি আবার ব্যাক করি, ব্যাক করানোর পরে এখানে দেখেন সলিড কালার্স। আমরা যদি সলিড কালারও যদি এখান থেকে নিতে চাই তাহলে এখান থেকে নিয়ে কাজ করতে পারি। এখন কথা হলো যে আমরা এখান থেকে কালারগুলো কিভাবে নেব, এই কালারগুলো আমরা আসলে কিভাবে নেব। সে ফর এক্সাম্পল স্কেচআপ উড কালেকশনে যদি আমি আসার পর আমার যে মনে হলো যে হ্যাঁ আমার এখান থেকে এই উডটা আমার পছন্দ, দেন আমি এটাতে ক্লিক করব। ক্লিক করানোর পরে দেখেন এখানে ডাউনলোড অপশন আছে, আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোডে ক্লিক করানোর পরেই দেখবেন আমার ডান দিকে যে টেক্সচার স্লটটা আছে এখানে এই টেক্সচারটা চলে আসছে, ওকে। এখন আমি এই টেক্সচারটা যেই ফেসে দিব সেই ফেসটা সিলেক্ট করব প্রিভিয়াস পদ্ধতিতে। জাস্ট এটাকে আমি সিলেক্ট করে এখানে আমি দিয়ে দিব, এই টেক্সচারটা এখানে চলে আসবে অটোমেটিকলি, এবং এটা অনেক গ্লসি আপনাকে দিবে প্রেজেন্টেশনের জন্য। আপনার এটা খুবই পারফেক্ট একটা সলিউশন হবে আই থিঙ্ক। তো এতক্ষণ আমরা স্কেচআপ 2025-এর বেশ কিছু আপডেট নিয়ে কথা বললাম। তো এখন আমরা দেখব যে আসলে স্কেচআপ 2025 ইউজ করতে গেলে কীরকম পিসি কনফিগারেশন প্রয়োজন। তো আমরা এখানে প্রিভিয়াসে আমি আগে আলোচনা করেছি যে আসলে স্কেচআপ 2022 পর্যন্ত আমরা এক্সটেনশন ম্যানেজার এবং স্কেচআপ ওয়্যারহাউস এই দুইটা আর ইউজ করতে পারছি না, অর্থাৎ 23, 24, 25 এই তিনটা ভার্সনে আমরা ইউজ করতে পারবো, আমরা ওল্ড ভার্সনগুলোতে আর যেতে পারতেছি না। সেই জিনিসটাই আমাদের এখানে ব্যাখ্যা করেছে। আচ্ছা, এরপরে যেটা বলতেছে সেটা হচ্ছে যে উইন্ডোজ 11 এবং উইন্ডোজ 10 আমরা দুটাতেই এটা ইউজ করতে পারবো। এখন পিসির যেই বিষয়টা, স্কেচআপ 2025 উইন্ডোজ 11 এবং উইন্ডোজ 10 দুটাতেই সাপোর্ট করবে। আমরা যদি সরাসরি পিসির কনফিগারেশনের দিকে আসি তাহলে এখানে দেখেন রিকমেন্ডেড হার্ডওয়্যার। তো এইখানটাতে আমাদের যেটা বলতেছে একটু লক্ষ্য করেন। তো রিকমেন্ডেড হার্ডওয়্যার আমাদের এখানে 2.1 গিগাহার্টজ প্রসেসর হলেও চলবে বা কারেন্ট জেনারেশন, এবং অ্যাটলিস্ট 8 GB র্যাম থাকতে বলতেছে। দেন 6 GB অ্যাভেলেবল হার্ড ডিস্ক, জিপিউটাও 1 GB জিপিউ থাকতে হবে মিনিমাম।
দেন SketchUp ক্লাসিক রেন্ডারার রিকোয়ার OpenGL 3.1 সাপোর্ট। দেন আদার্স যে ডিভাইসগুলো আছে এগুলো নর্মাল হলেই আমরা SketchUp 2025 রান করতে পারবো। SketchUp 2025-এর আপডেটগুলোর মধ্যে বেশ কিছু আপডেট আপনাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছি, চেষ্টা করব আরও কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।